নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অসাধারণ একটা গ্রাম বাংলার রেসিপি নিয়ে। ঝিঙে আলু দিয়ে এক ফোড়নে পাঁচমেশালি মাছের রেসিপি, অর্থাৎ নদীর ছোট টাটকা পাঁচমেশালি যে মাছগুলো হয় সেই দিয়ে একটা হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকাল থেকেই মনটা বড় খারাপ, ভাবছি চ্যানেলটিকে কি বন্ধ করে দিই। আবার চলে এলাম কিচেন গার্ডেনে, এই যে আমার প্রাণবন্ত জায়গায়। এখানে আমি আমার শ্বশুর মশাইকে দেখেছি ভীষণ পরিশ্রম করতে, 80+ এজ। এই জমি এতই অপরিষ্কার এবং চাষের উপযোগী ছিল না, কিন্তু বর্তমানে আপনাদেরকে টুকটুক করে শেয়ার করছি, বেশ ভালো রেজাল্ট আসছে, অর্থাৎ চাষের উপযোগীও হচ্ছে, আর প্রচুর এখান থেকে শাকসবজিও খাচ্ছি। তো প্রত্যেকটা জিনিসের জন্যই ধৈর্য ধরতে হয়। মনের এক কোণে আশার আলো রয়েছে, হয়তো বা আপনাদের মনে আমি কখনো জায়গা পাবো। আপনারাও আমার ভিডিও দেখতে ভালোবাসবেন আশা রাখছি। দেখুন, রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদের থেকে তো কোনোদিন কোনো খারাপ কমেন্ট পাইনি, যে কয়জন কমেন্ট করেছেন এনকারেজই করেছেন, কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক কিছুই শুনেছি আমি নাকি বলে ইউটিউবে রান্নার মাসি হয়ে গেছি। যে যাই বলুক, উপেক্ষা করে আমি কিন্তু আপনাদের ভালোবাসার দিকে তাকিয়ে ভিডিও আমি আপলোড করবই। ঝিঙেটাও কেটে ফেলেছি একদম। আমি গিয়েছিলাম বাই দ্য ওয়ে ঝিঙে নিয়ে আসার জন্য, কিন্তু ঝিঙে হয়নি, আর ক্যামেরাটাও করতে পারিনি। দেখুন, মাছ তো একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে নদীর চেলা মাছ রয়েছে, ফ্যাসা মাছ রয়েছে, বাঁচা মাছ রয়েছে, বিভিন্ন রকমের মাছ রয়েছে। তো এইগুলোকে সাধারণত আমরা পাঁচমেশালি মাছই বলে থাকি, টাটকা এবং ফ্রেশ। যেহেতু বসন্তকাল আর আমার বাড়িতে এরকম হালকা পাতলাই রেসিপি হয়, আমরা ঘরোয়া রান্নাবান্না খেতেই ভালোবাসি, আর আমার শ্বশুরমশাই এরকম কম তেল মশলায় খেতে ভীষণ ভালোবাসে। আজকে ভাবলাম আমার একদম ঘরোয়া রান্নাটাই আপনাদের শেয়ার করি। দেখুন, গ্যাসের চুলো তো জ্বালিয়েই দিয়েছি, তার মধ্যে জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। হলুদ লবণ মাখানো মাছগুলোকে সিম্পল ভেজে নিতে হবে, একদম টাটকা ফ্রেশ। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়েছি সাদা জিরে, একদম হাফ চামচের থেকে কম রাঁধুনি, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। অসাধারণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে, রাঁধুনির খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বন্ধুরা। আর এরমভাবে ফালা ফালা করে জাস্ট আলুটাকে কেটেছি। ঝিঙে তো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, ছাড়িয়ে নিয়ে ওই আলুর মতনই ওই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙে রান্না করা কিন্তু খুবই সহজ সরল ব্যাপার। আর এই যে রেসিপিটা রয়েছে না, এতে কোনো মশলার প্রয়োজনই পড়বে না, জাস্ট ফোড়ন দিয়ে রান্না। গ্রাম বাংলা রান্না যতই বলুন না কেন, আমরা যেখানে খাই না কেন, মানে যে কোনো ধরুন হোটেলে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, ভালো ভালো খাবার খেলাম, কিন্তু এই রান্নাগুলোর মানে কি যে অপূর্ব টেস্ট হয়, যারা না খেয়ে থেকেছেন একবার অন্ততপক্ষে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন, আমি চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং জাস্ট একটু লবণ। আর ঝিঙা কিন্তু অনেক উপকারী, ঝিঙাই বলুন ঝিঙেই বলুন, একটা উপকারী সবজি। অনেক কিছুকে কন্ট্রোল করে, ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল খুবই কন্ট্রোল করে। ঝিঙা থেকে দেখুন প্রচুর জল বেরোয়, আমি কিন্তু জল দেব না। এবার গ্যাসের ফ্লেমটা হাই করতে হবে, জাস্ট হাই ফ্লেমেই আপনাকে কিন্তু এইসব রেসিপি কুক করতে হয়। একদম গ্রাম বাংলা রান্না, আর এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা রান্না। ছোটবেলায় আমরা ছোট মাছ খেতে ভালোবাসতাম না, এখনো যারা ছোট ছোট বাচ্চা আছে তারা পছন্দ করে না, কিন্তু সেটা এখন বুঝতে পারি যে কতটা টেস্টি লাগতো। ভুলতে পারি না। ঢাকা চাপা দিয়েছিলাম জাস্ট ৪-৫ মিনিটের জন্য। ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম বন্ধুরা। এতে কিন্তু একদম জল দিয়ে রান্না করবেন না। মানে এই ঝিঙার থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে আপনাকে কিন্তু এইভাবে সেদ্ধ করে দেবে। ঝিঙা একটা এমন সবজি যে নরম, খুব সফট হয়। নিজের থেকেই একদম জল বেরোবে আর খুব সুন্দর হয় খেতে। একেবারে সুমিষ্ট। এই টাইমে যেহেতু
ওয়েদার চেঞ্জ হয় আর আমরা কিন্তু ঝিঙা যেহেতু গরমের সবজি প্রচুর ঝিঙা ওঠে। আর ঝিঙা খেলে পরে কিন্তু হজম ক্ষমতাও মানে ঠিকঠাক থাকে বন্ধুরা। দেখুন জল বেরিয়েছে, ঢাকা চাপা দিয়েছিলাম ৩ মিনিটের জন্য জাস্ট। ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। সেই ছোট্টবেলায় ফিরে যাচ্ছি। আমার ঠাকুমা যখন স্কুল যাওয়ার আগে আমাদের এরকম রান্না করে দিত আর মাখিয়ে খাইয়ে দিত। সেই জিনিসটা বড্ড মনে পড়ছে। কিন্তু যতই চেষ্টা করি না কেন সেই জিনিসটা আর ফিরে পাই না। কিন্তু আপনাদেরকে মানে শেয়ার করতে পারি এটাই অনেক। মনে রেখেছি, জিনিসগুলো দেখতাম, খেয়াল করতাম। আর ছোটবেলায় বলুন তো কি ওই মানে একসঙ্গে ছিলাম যেহেতু আর দেখতাম ঠাকুমাকে রান্নাবান্না করতে। আমরা যেহেতু মেয়েদের ন্যাকটা কিন্তু দেখবেন ওই দিকেই থাকে। যে বাড়িতে বড়রা কি করছে সেই জিনিসগুলোই আমরা রান্নাবাটি খেলতাম, দেখতাম। দেখুন মাছ দিয়ে ভালো করে আপনাকে টকবক করে ফুটিয়ে নিয়েছি। বেশ মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা। রেসিপি কিন্তু অলরেডি রেডি। রেসিপিটা কেমন হয়েছে কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করুন প্লিজ প্লিজ প্লিজ। আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে